শুরু করলে কস বল। প্রথমে 68070 নামে যে পোর্টটা আছে এখানে কানেক্ট দিব। এটা হচ্ছে প্যারেন্ট রাউটারের সাথে কানেকশন আছে। দেন এইটা আমি হচ্ছে ওই পাশে যে চাইল্ড রাউটারটা আছে ওইটার সাথে কানেকশন দিয়ে দিলাম। গিগাবাইট সুইচ সাথে গিগাবাইট 1 এ কানেক্ট দিলাম। দেন আমাদের হচ্ছে কনসোল কেবলটা পিসির সাথে কানেক্ট দেওয়া আছে। সুইচ থেকে পিসির সাথে কানেক্ট দেওয়া আছে। এখন আমরা হচ্ছে এটার পুরোটা কনফিগার করতে পারবো। আর এই যে পোর্টটা অলরেডি হচ্ছে ওই সেলের যে পোর্টটা মানে যেটার থেকে হচ্ছে কানেকশনটা আসছে ওই পোর্টটা হচ্ছে অলরেডি হচ্ছে সুইচপট মোড ট্র্যাঙ্ক করা। হ্যাঁ ওইটা। হ্যাঁ, আর এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু অপর প্রান্তে ট্র্যাঙ্ক করা, এই প্রান্তে হচ্ছে ট্র্যাঙ্ক করা, আর এই প্রান্তের যে ট্র্যাঙ্ক করা যে পোর্টটা সুইচের যে পোর্টটা এই পোর্টটাকে হচ্ছে আমরা ভিলেন 140 জন্য এক্সেস করে দিছি। বুঝতে পারছেন? ঠিক আছে। আপনারা যেই কাজটা করবেন আমি বলি, আপনারা একটা ডিভাইস নেবেন, এই ডিভাইসের সাথে হচ্ছে আমাদের যে নেটওয়ার্কের হচ্ছে কানেক্ট করবেন। কথা বলছেন, আপনাদের ইন্টারভিউ রাউটিং করার দরকার নেই, কারণ ইন্টারভিউ রাউটিং এক প্রান্তে চলতেছে অলরেডি। আপনারা শুধু জাস্ট টেলনেটটা করবেন। টেলনেটটা করার পর হবে কি, আপনারা এই ধরেন যে ল্যাপটপের সাথে কোনো কেবল টেবল কিছু কানেক্ট দিবেন না, ওয়াইফাই এর থ্রুতে এই যে ডিভাইস এই ডিভাইসে হচ্ছে অ্যাক্সেস করবেন। এই ডিভাইসে হ্যাঁ, অ্যাক্সেস করবেন। এখন একজন আসেন করেন না না দেখাইতে হবে কি কোনটা আরেকবার কোন প্রসেসটা হলো একটা সুইচ নেবেন। সুইচটা হচ্ছে এক্সিস্টিং যে নেটওয়ার্ক আছে আমাদের ওই নেটওয়ার্কের সাথে হচ্ছে কানেক্ট দিবেন। তারপরে যে আমাদের ল্যাপটপটা কানেক্ট থাকবে হচ্ছে ওয়াইফাই এর সাথে। হ্যাঁ, আর ওয়াইফাই তো ভিলেনে এখন ওই ওয়াইফাই নেটওয়ার্কে থাকা অবস্থায় হচ্ছে আপনি এই ডিভাইসটা অ্যাক্সেস করবেন ট্রেনের থ্রুতে। আর এদিকে আসেন করেন কইরা দেন। এখন দেখেন কেমনে করে, আমি শিওর ভাই পারবো, বুঝে থাকলে পারবো। এখন এর মধ্যে একটা ইয়ে আছে এনবিরাম রিলোড দিয়ে একটা সুইচ দিয়ে করেন আপনারা। একটা সুইচ হচ্ছে হ্যাঁ, আমরা আমাদের এক্সিস্টিং কোন নেটওয়ার্কের সাথে দুটো সুইচের কানেকশন আছে না। এখানে একটা বিষয় আছে, রিকোয়ারমেন্টটা আপনাদের বলি তারপরে করেন। আর ইয়া বানানটা বলেছি, রিকোয়ারমেন্টটা হইলো কলমটা গেল কই আমার, এই যে রিকোয়ারমেন্টটা বুঝেন। রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে এই যে আমাদের এক্সিস্টিং যে সুইচটা থাকবে না, যেটা হচ্ছে যেই সুইচ হোক মানে যে সুইচটা হচ্ছে আপনার এক্সিস্টিং নেটওয়ার্কের সাথে কানেক্ট দিবেন, এই সুইচের ক্ষেত্রে হচ্ছে আপনার এসএসএস এর ভিলেন হবে 140। রিকোয়ারমেন্ট বুঝে না, ভিলেন 140 হবে। আর ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিলেন ইন্টারফেস যে আইপিটা বসাবেন সেটা হবে 192.168. হচ্ছে 140 ডট ধরেন যে 254। বুঝতে পারছেন? আর ডিফল্ট যে গেটওয়েটা হবে, ডিফল্ট গেটওয়ে হবে 192.168.140 এখন হচ্ছে আপনারা এই রিকোয়ারমেন্টটা সেট আপ করে আমার করবেন টাইম 15 মিনিট। 15 মিনিটের বেশি লাগার কোনো কথাও না। এটা আরেক পাশের ইন্টারনেট রাউটিং মানে আইপি রাউটিং যে কমান্ড এটা করা আছে, আপনি এক পাশে টেলনেট কনফিগার করবেন। আর এটা হচ্ছে আপনারা কইরা দিবেন আমাদের। মানে এই রাউটারটা এখন হচ্ছে এখানে চাই। হ্যাঁ, এই রাউটারটা এখন চাই। এই রাউটারটা এখন চালু হবে। বুঝতে পারছেন? এখন এদিকে আসেন করেন একদম। এটা বাটনগুলো আমি খুঁজে পাই না। হ্যাঁ, একটু বাটন আগে নাম দিয়ে নেবেন। নামই তো আগে দিব। নাম দেন, হোস্ট নেম ইয়ার করার সময় এরকম অনেকগুলো আসে, অসুবিধা নেই। আপনি ক্লিক করেন, হ্যাঁ হোস্ট নেম দিবেন, টেস্ট দিবেন না, একটা মিনিংফুল একটা নাম দেন। ধরেন যে আপনি ফার্স্ট দেন টেলনেট ক্লাস এরকম কিছু দেন, মানে যাতে পরবর্তীতে আপনি নিজে দেখলো যাতে বুঝতে পারেন। টেলনেট বিফোর দেন আবার দে এরকম আসলে আপনি লিখতে থাকবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, লিখছি তো। কাটে না। হ্যাঁ, লিখছি। আচ্ছা, পাসওয়ার্ড দে। দেন আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া লাগে না। হ্যাঁ, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড লাগে না। আর এনেবল পাসওয়ার্ড দিতে হবে না, আপনি ওটা এখনো দিতে পারেন। টেলনেট কভার করে আচ্ছা দিচ্ছি। দেন, আপনি দেন, অসুবিধা নেই। আপনার কথা হলো কমান্ড দেওয়া থাকতে হবে। আচ্ছা, পাসওয়ার্ডই দিই আগে, পরে দেন এনেবল পাসওয়ার্ড। এনাবল পাসওয়ার্ড কত বড় সরো পাসওয়ার্ড 1 2 3 দিয়ে 1 2 3। ওই পাসওয়ার্ড দিলাম স্যার, একটা প্রথম দিকে লাগে পাসওয়ার্ড। তারপর হচ্ছে ইউজার নেম,
তারপরে পাসওয়ার্ড দেন, আসবে এনাবেল পাসওয়ার্ড, তারপরে এগুলো আসে, এন্টারে ক্লিক করেন। ইউজার নেম কি দেওয়া লাগে? দেন একটা অ্যাডমিন অ্যাডমিনে দেই, মনে থাকে এরকম পাসওয়ার্ড দেয়। পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড 1 2 3 1 2 3 এর আগে দিলাম স্যার, এনাবল পাসওয়ার্ড পরে দিই, এর আগে দিই আমরা। কোনো সমস্যা নেই, আগে পরে অসুবিধা নেই। 1 2 3 তারপর হচ্ছে এখন আপনার করতে হবে কি ভিলেন তৈরি করতে হ্যাঁ। হবে। আমরা ভিলেনের ভিতরে ঢুকবো। ভিলেন কত তৈরি করতে হবে? ভিলেন কত গুলো। স্যার আমি ভিলেন 140 140 স্যার এটা তো ইজি আছে ভিলেন 140 আমি 140 তো অন্যভাবে বুঝছিলাম নেম 40, হ্যাঁ। নেম হচ্ছে টেলনেট এক্সিস্ট তারপর করতে হবে এখান থেকে তারপর এক্সিস্টের বের হওয়া বের হলাম, তারপর তারপরে শো ভিলেন ব্রিফ দরকার নেই, দেয়ার লাগে নাই প্রথমে ইন্টারফেসটা ক্রিয়েট Interface করে দেয়। নিই ওই গিগাবাইট ইয়ে ওটা 1 ইন্টারফেস 1 slash // হ্যাঁ ইন্টারফেসে কি করতে হবে কত? সুইচ পোর্ট এই কি কি সুইচ পোর্ট সুইচ পোর্ট অ্যাক্সেস দিতে হবে। স্যার সুইচ কোড অ্যাক্সেস দিতে হবে না পরে ইনপুট মোডটা আপনি অ্যাক্সেস দিলে আর কাজ করবে না। কেন করবে না কোন তো? কারণ কেন? অপর প্রান্তে যে সুইচটার সাথে কানেক্টেড করে দিছি আমি, ওটা তো সুইচ ওই করা নাই। মোডটা করা আছে হচ্ছে সুইচ মোড ট্র্যাঙ্ক। যখন ট্র্যাঙ্ক করা থাকে আচ্ছা, দুই পাশে ট্র্যাঙ্ক করা থাকতে হবে। আপনি এক পাশে সুইচ মোড অ্যাক্সেস আর এক পাশে ট্র্যাঙ্ক করতে করব পারবেন না না। TCH সুইচ পোর্ট মোড মোড ট্রাঙ্ক অ্যাক্সেস করব না ট্রাঙ্ক আচ্ছা সরি হ্যাঁ হচ্ছে সুইচ পোর্ট ট্রান্স সুইচ SW পোর্ট ট্রাঙ্ক কে ট্রাঙ্ক Allowed villain ভিলেন দে হ্যাঁ অ্যালাউড ভিলেন অ্যালাউড অ্যালাউড ভিলেন ভিলেন 140 140 এইটাই তো এক্সিট, তারপরে হচ্ছে ডাউন Down. ভিলেন 1 ডাউন, আচ্ছা অসুবিধা নেই। ইন্টারফেস ইন্টারফেস ভিলেন 20 না এবার কত 140 140 আইপি বসাতে হবে, হুম 140 এখন আমরা IP IP আইপি দেব অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে 190 লিখতে থাকবো তো না? লিখতে থাকবো লেখা থাকে লেখা না? থাকে। 192.168.140 254 আপনার বক্স এই সাবনেট দিতে হবে তো পাশে অসুবিধা নেই, আপনি আপাতত ক্লিক করেন। হ্যাঁ 255.255.255.0 হুম তারপর interface ডিফল্ট গেটওয়ে দিতে হবে, হ্যাঁ, বেরোয় একটিতে বেরোয়। হ্যাঁ আইপি ডিফল্ট আইপি ডিফল্ট গেটওয়ে গেটওয়ে কত ছিল 192.168.140.1 192.168.140.1 তারপর কি এমন একটা কাজ তারপর করতে VLAN হবে, create করতে আপনি হবে। হচ্ছে ওয়াইফাই কানেক্ট করেন নেটওয়ার্ক ল্যাবের, তারপর হচ্ছে এই 140 254 এটাকে মধ্যে আমার ক্লিক স্যার করেন। নেটওয়ার্ক কনফিগার করতে হবে না আইডি না ওয়াইফাই কানেক্ট করলে তো ইয়েতে না এই ওয়াইফাই সিমতে কানেক্ট হয় করলেও আপনার হচ্ছে মানে নেটওয়ার্ক ওরা বলে কি হয়েছে। লোকাল নেটওয়ার্কের মধ্যে আসেন না, হ্যাঁ। যদি অন্য ভিলেন কিন্তু ইন্টারনেট রাউটিং তখন হইতেছে। হুম অবশ্যই স্ট্রেস অবশ্যই পিন করে দেখ আমি পিং করেন তো। সিএমডি দিয়ে পিন কর আরে এ, এটা দিয়ে পিং এ, করা লাগবে না, আপনি হচ্ছে সিমডি দিয়ে পিং করেন, ল্যাপটপে সিএমডি পিং করেন। কন্ট্রোল সি পিং লেখ পিং তারপর আইপি দে আর কিছু লাগবে না টি দে 198 192.168 100 এই কোন আছে 140 ডট ওয়ান অন দ্য গেটওয়ে এটা গেটওয়ে অ্যাক্সেস গেটওয়ে তো পাবেই, আপনি হচ্ছে দিবেন হচ্ছে 254 গেটওয়ে পাবে স্যার এটা তো ইজি আছে দে পাইছে পাইছেন না? পাইছে। পাইছেন। আরে হয়েছে তো। টেলনেট কনফিগার ও, করছেন আপনি, টেলনেট টেলনেট। সরি টেলনেট কনফিগার করুন। তাহলে এখন আচ্ছা, লাইন লাইন 1 থেকে VTY স্যার এখানে কি Zero. মেইনটেন্স 0 থেকে 0 থেকে শুরু করেন। 0 0 থেকে Zero থেকে শুরু 0 করো। থেকে শুরু করো 0 হইছে না 0 হইছে 0 স্পেস 4 বা 5 ওই জন্য 0 বিটিওর করে হ্যাঁ, 0 zero, হ্যাঁ। স্পেস 4 বা 5 যেটা স্যার দেয়। ম্যাক্সিমাম লিমিট কি 5 জন তো স্ট্যান্ডার্ড, কিন্তু আপনি 15 পর্যন্ত দিতে পারেন, মানে 16 জন। ট্রান্সফার ইনপুট টেলনেট ইনপুট টেলনেট টেলনেট লগইন
লোকাল exist এক্সিট এক্সিট exist ex enable password Username দেওয়া আছে তো। ইউজার নেম আর এনাবেল পাসওয়ার্ড দেওয়া আছে। শুরুতে দিয়ে দিয়েছি তার মানে ওটা দেওয়া ওকে, দরকার দেওয়া নেই। লাগবে। ও আসলে পরে দেওয়া যাবে, আগে দেওয়া যাবে, আচ্ছা, ঠিক আছে। যতটুকু করা দরকার আচ্ছা ছিল এটা তো হয়ে গেছে এখন পুটিতে ঢোক শেষ। এখন কুটি দিয়ে বা হচ্ছে আপনি ট্রেনার দিয়ে ঢোকার চেষ্টা করেন বুঝতে পারছেন এই যে যে Track যে- on আছে এই যে এই যে ট্রেনারটা হচ্ছে এই যে হলুদটা ওরে আমি ট্রেটাম দিয়ে করি পুরি দিয়ে তো করছি এখন ট্রেনারটা ঢুকতে হলে টেলনেট সিলেক্ট করেন আইপি টেল 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 সিলেক্ট করে IP বসান। 140 ডট হয় না 254 254 ওখানে Tele সিলেক্ট কর আরে আগে লিখি তো। না, না, উপর থেকে ছাপ্পান্ন, লেখ লেখ। 254 হ্যাঁ, তারপর টেলনেট একদম এখন দেন ওকে দেন ওকে আসছে। ওখানে হ্যাঁ। হোস্ট নেম অ্যাডমিন এত ছোট কে বলতে যাকটা বড় পরে হয় না এন্টারে ক্লিক করেন আগে enter click করে। হ্যাঁ এখন তো ডিএমআইএন 1 2 1 2 3 3 আসছে না হ্যাঁ না বল 1 বাস, 2 এই 3 স্যার এই পাসওয়ার্ডটা কি 1 2 3 হবে পরেরটা হয়। ওই যে দিছে, এনাবেল one, পাসওয়ার্ড two, দিছে, দিছে, one, two, লেখা। three, মানে দুটোটা পাসওয়ার্ডে সেম বুঝতে পারছেন আপনি কানেক্ট করছেন এখন আরেকটা বসেন আরেকটা কাজ শেষ না? করেন। এই আইপিটা দিয়ে হচ্ছে একটা ব্রাউজারে ঢোকেন ঢুকে হচ্ছে হিট করেন এই আইপিটাতে প্রত্যেকটা সুইচের একটা ওয়েব ইন্টারফেস থাকে ওয়েব ইন্টারফেসের আমরা অনেক কিছু ইনফরমেশন দেখতে পারি হিট করেন 192 168 ডট 140 ডট 254 হয় না হয় না 254 এটার ক্ষেত্রে হচ্ছে ওই ওয়েব ইন্টারফেসটা এস্টাবলিশ করা নেই কিন্তু যদি ওএস আবার দেওয়া হয় না তখন হচ্ছে এস্টাবলিশ করে নিলে হবে কিন্তু এটা জানেন বর্তমান যে সুইচগুলো আছে প্রত্যেকটা ডিভাইসের হচ্ছে আপনার একটা ইউজার ইন্টারফেস থাকে যেমন আমি যদি দেখাই যেমন যদি দেখাই কত কত দেখাইতে পারি 162 এটার ক্ষেত্রে এই যে দেখছেন একটু ওয়েব ইন্টারফেস আছে হ্যাঁ এখন হচ্ছে আনসেট কারণ এসএসএল হচ্ছে আমাদের দেওয়া নেই এসএসএল সার্টিফিকেট দেওয়া নেই এই কারণে দেখেন না দেখি সমস্যা কি না না দেখছেন না এটা করবো না অবশ্যই স্যার আমি যদি এখন একটা পিসি দিয়ে ঢুকে করতে পারবে। ঢুকে এটা যদি করি তাহলে কি হবে কানেক্ট কোনটা না 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 হবে না কোনটা কোন পিসিতে দেখা গেছে আমি এই পিসি এই পিসিতে একটা তো নেট নেই কারণ হবে হচ্ছে না। ওইটার যে পোর্টের থ্রুতে নেট নিত ওই পোর্টের থ্রুতেই হচ্ছে আমরা এই সুইচটা দিয়ে হচ্ছে এনক্রিপ্টেড করে স্যার আমরা ট্রাই করলাম এখন এই ল্যাপটপের মাধ্যমে হচ্ছে এই সুইচের কারেন্ট কারণে আমরা পাইলাম হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করতে পারলাম এখন অন্য একটা ল্যাপটপকে অ্যাক্সেস করতে পারবে হ্যাঁ পারবে আপনি এই লোকাল পারবে। নেটওয়ার্কের সাথে কানেক্টেড অন্য একটা ল্যাপটপ নিয়ে আপনি অ্যাক্সেস করেন আপনার ল্যাপটপ থেকে ওপেন করে দেখেন মানে নেটওয়ার্ক কোনো কিছু কানেকশন ছাড়া এই যে কোনো কিছু কানেকশন Wi-Fi এর সাথে connect করবে। ওয়াইফাই এর সাথে কানেক্ট করা ল্যাপটপ এই ও network এই দিয়ে- ওয়াইফাই লাগবে এই ওয়াইফাই না কারণ বাইরের ওয়াইফাই বাইরের এই ওয়াইফাই মানে আলাদা নেটওয়ার্ক তাহলে হচ্ছে পাবলিক আইপি দিলে আবার পাবে বাইরে নেই। পাবলিক আইপি দিলে পারবেন আচ্ছা, আমি পাবলিক হচ্ছে এখান থেকে একটা পোর্ট সুইচ দিলাম হুম। এটা আমরা এটা অ্যাক্সেস করলাম আমাদের ওই যে এই সুইচটা এটা ছাড়া কি অ্যাক্সেস করতে পারবো ল্যাপটপ পারবে বুঝিনি ওইখান থেকে একটা আমরা না ওটা ছাড়া কেমন অ্যাক্সেস করবে তার মানে তো এক্সিস্টিং নেটওয়ার্কের বাইরেই চলে গেল আচ্ছা, যদি আচ্ছা। আপনি যদি কেবল যদি খুলেন দেখছেন এই দেখেন আমরা যদি সুইচের ওয়েব ইন্টারফেসে ঢুকি তাহলে দেখতে পারবেন যে সুইচের টেম্পারেচার কত হোস্ট নেম কত হ্যাং ট্যাং বহুত কিছু দেখতে পারবেন তারপর হচ্ছে যে মনিটরিং অপশনে যদি যান তাহলে হচ্ছে পোর্ট দেখতে পারবেন যে পোর্ট কোনটা এই অ্যাক্টিভ CP দেখতে পারবো। কোনটা অ্যাক্টিভ আসো দেখেন কোনটা অ্যাক্টিভ যেগুলো লাল ওগুলো ডিঅ্যাক্টিভ যেগুলো লাল সবুজ ওগুলো হচ্ছে আপ করা এই যেমন আমরা 140 অ্যাক্টিভ আছে এটা তো যেটা ক্রিয়েট করেছি 140 ওই হচ্ছে active SSL আছে। দিলেন হ্যাঁ একটু আছে অ্যাক্টিভ আছে হ্যাঁ, এসএসএল active দিলেন বুঝতে পারছেন এর জন্য কিন্তু কোনো ধরনের পোর্ট কিন্তু অ্যাসাইন করা হয়নি এটা ভিলেনের পোর্ট ভার্চুয়ালি পোর্ট এগুলো স্যার, একটু এই রিয়েল গিগে- বোর্ড গিগা বোর্ডে স্যার আমার